হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে চই ঝালের গরুর মাংস রান্না করব। তো এখানে গরম পানি নিয়ে নিছি আর মাংসটাকে এভাবে হালকা পরিমাণে একটু ধুয়ে নিলে ফ্রিজের এর ভিতরে যে রক্তটা থাকে ওটা কিন্তু চলে যায়। আমি অনেকবার মাংসটা কিন্তু ধুইছি, তারপরে হালকা গরম পানি দিয়ে দিছি চুলায়। এখন চুলার ভিতরে দেওয়ার পরে কীরকম একটা কালার আসছে। এখন ভালো করে এটাকে ধুয়ে নিলে মাংসটা কিন্তু একদম সুন্দর পরিষ্কার হয়ে যাবে। যে রক্তের যে কালো কালো একটা ময়লা ভাব থাকে এটা কিন্তু চলে যায় মাংসটার থেকে। তো এটাকে এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। মাংসটা কিন্তু মাইটে ফ্যাপসা এগুলো সব হাড্ডি একসাথে মেশানো থাকে, এই জন্য সুন্দর করে আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। মাংসটার কালারটা একটু চেঞ্জ হলেও একদম ভিতরের ময়লাগুলো সুন্দর করে পরিষ্কার করে এনেছি। এখন এটাকে রান্না করার, এখানে আমি 1.5 কেজি পরিমাণে মাংস নিয়েছি। দিয়ে দিলাম লবণ, এর ভিতরে দিয়ে দেবো গোটা হলুদ, দিয়ে মাংসটাকে ভালো করে মাখাই নেব। এবার একটা তার ভিতরে তেল গরম করে মাংসটাকে দিয়ে দিলাম। এভাবে সুন্দর করে লাল করে ভেজে নেব। মাংসটাকে 10 মিনিটের মতো উল্টিয়ে ভালো করে ভেজে নেব লাল করে। এখানে মাংসটাকে লাল করে ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজ, রসুন, আদা, জিরা, শুকনো মরিচ একসাথে দিয়ে পেস্ট করে নেব। এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি, আদা, গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। মশলাটাকে পেস্ট করে নিয়ে আসছি। মশলাটাকে এবার 5 থেকে 7 মিনিট ভালো করে কষিয়ে ভেজে নেব। এর ভিতরে দিয়ে দেব হালকা একটু আচারের সরিষার তেল, দিয়ে দেবো 1 চিমটি লবণ, দিয়ে দেবো 1 চিমটি হলুদ, দিয়ে ভালো করে মশলাটাকে 5 থেকে 10 মিনিট ভালো করে লাল করে কষিয়ে নেব। মশলাটার সাথেই কিন্তু মজা মাংসটা। মশলাটাকে 10 মিনিটের মতো ভালো করে ভেজে নেব। এত সুন্দর করে মশলাটাকে ফুটিয়ে নিতে হবে 10 থেকে 15 মিনিটের মতো, যাতে মশলাটার কালারটা একদম লাল হয়ে যায় আর খুব সুন্দর মশলাটা ভাজা ভাজা হয়। মশলাটা কষানো হয়ে গেছে। এখন ভাজা মাংসটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব মশলাটার সাথে। মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে অনেকগুলো রসুন আর চই ঝাল দিয়ে দিলাম। এটা ধুয়ে ভালো করে কেটে পরিষ্কার করে রাখছি। এখন এর ভিতরে দিয়ে দেবো, এটা আমাদের খুলনার ঐতিহ্য রসুন চই ঝালের মাংস রান্না ভেজে। আজকে আমি সেই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে আমার চই ঝাল ও রসুনটা দিয়ে ভালো করে মাংসটাকে এবার কষিয়ে নেব আরও 10 মিনিটের মতো। এই মাংসটাকে ভাজতে ভাজতে সুন্দর করে কিন্তু একটা খয়েরি কালার চলে আসবে, কারণ এই মাংসটা কোনো কাঁচা মশলা থাকবে না আর এটা খেতে কিন্তু ভীষণ মজা। তো আমার এখানে অনেকটা লাল করে ভেজে নিছি। আরও 4 থেকে 5 মিনিট ভেজে তারপরে কষার পানি দিয়ে দেবো। মশলাটা কিন্তু আমার অটোমেটিক হাঁড়িতে লেগে যাচ্ছে, দেখেন ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু ঝাল ঝাল যারা খুব পছন্দ করে তাদের জন্য এই মাংসটা। তো আমার এখানে মশলাটা লেগে যাচ্ছে। এখন আমি হালকা পরিমাণে একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। এখানে 1/2 কেজি পরিমাণে পানি দিয়ে দিলাম কষানোর জন্য। এটাকে কষিয়ে নেব ঢেকে 10 থেকে 15 মিনিট। কষার পানিটা দেওয়া হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, দিয়ে 15 থেকে 20 মিনিট রান্না করে নেব, কষিয়ে নেব। মাংসটা এখানে আমার 10 থেকে 15 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এটাকে আরও 4-5 মিনিটের মতো কষিয়ে নেব। এরপরে ঝোলের পানিটা দিয়ে দেব। কিন্তু কালারটা আসবে একদম খয়েরি কালার। মাংসটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ। আর এভাবে মাংসটা যদি আপনারা ধুয়ে রান্না করেন তাহলে মাংসটা কালারফুল আসবে। ফ্রিজের মাংস, কারণ গরুর মাংস ধুয়ে রাখা যায় না।
আরও 5-7 মিনিট কষিয়ে নেব, ভাজা ভাজা করে নেব। অনেকে চাইলে এভাবে কিন্তু ঝাল ঝাল কষানো মাংস খেতে পারেন। মাংসটা কিন্তু অনেকটাই গলে গেছে, নরম হয়ে গেছে। তো এভাবেও কষার মাংস দিয়ে এটা ভাত রুটি যা মন চায় খেতে পারেন, শুকনো এমনি শুধুও খেতে পারেন। তা আমার এখানে একদম ভাজা ভাজা হয়ে গেছে। মশলার কালারটা কিন্তু দেখতেই পারতেছেন, খয়েরি কালার হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে ঝোলের পানি দিয়ে দেব। এই মাংসটা কিন্তু রাঁধতে গেলে শুধু ভাজা ভাজা করতে হবে, তাহলে কিন্তু দ্বিগুণ টেস্ট হবে আর প্রচুর পরিমাণে ঝাল ঝাল। এটা কিন্তু চই রসুনের ঝালের মাংস। মশলাটা এভাবে ভাজতে হবে, হাঁড়িতে লেগে যাবে। হাঁড়িতে কিন্তু লেগে যাচ্ছে, কোনো পানি থাকতেছে না, ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তা আমার মাংসটা এখানে একদম খয়েরি কালার হয়ে গেছে। এখন আমি এর ভিতরে ঝোলের পানি দিয়ে দেবো। এটা দিয়ে মাখা মাখা করে নামাবো। 1 কেজি পরিমাণে পানি দিয়ে দিছি। দিয়ে এখন আমি এটাকে আরও 10 থেকে 20 মিনিট রান্না করে নামিয়ে নেব। মাংসটা আমার একদম এখানে রেডি হয়ে গেছে। আর এখানে কিন্তু একদম খয়েরি একটা কালার আসছে। এখন মাংসটাকে আমি নামিয়ে নেব। একদম মাখা মাখা হয়ে গেছে, কিন্তু মাংসটা কালারটা কিন্তু অসাধারণ। এভাবে মাংসর পানিটা ফেলে দিয়ে, কালো পানিটা, আর এভাবে রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ। আর এটা চই ঝালের গরুর মাংস। আর আমার ভিডিওটা দেখলে আপনারা খুব সহজে এই রান্নাটা করে নিতে পারবেন। আর এটা খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা। দেখতেই পারতেছেন মাংসটা কতটা লোভনীয়, আর এটা খেতে কিন্তু অসাধারণ। তাই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হবো। আল্লাহ হাফেজ।